মানে বিরোধী দলীয় নেতা যেটা জানতে চেয়েছেন তার একটা জবাব আছে, তা আমি এক দুইটা প্যারাগ্রাফ বোধহয় পড়লে ভালো হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য নিরাপদ, আধুনিক, সহজলভ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন পাসপোর্ট সেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে পর্যায়ক্রমে মেশিন রিডেবল পাসপোর্ট MRP এর পরিবর্তে আধুনিক পাসপোর্ট কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত 73টি বাংলাদেশ মিশনের মধ্যে 71টি মিশনে পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে। বিগত 6 মাসে উক্ত মিশনসমূহে ইস্যুকৃত পাসপোর্টের মধ্যে প্রায় 86% পাসপোর্ট এবং 14% MRP পাসপোর্ট, যা প্রমাণ করে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ নির্বিঘ্নে পাসপোর্ট সেবা গ্রহণ করছেন। যেসব নাগরিকের MRP পাসপোর্টের মেয়াদ বিদ্যমান রয়েছে তারা মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত উক্ত পাসপোর্ট ব্যবহার করতে পারছেন। অন্যদিকে নতুন আবেদন ও পুনঃ ইস্যুর ক্ষেত্রে পর্যায়ক্রমে পাসপোর্ট প্রদান করা হচ্ছে। বিদেশে অবস্থানরত প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিকগণ জাতীয় পরিচয়পত্র NIDর পাশাপাশি বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করে পাসপোর্টের আবেদন করতে পারছেন। ফলে তথ্য সংশোধনের প্রয়োজন হলে BRC মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংশোধনের মাধ্যমে পুনঃ ইস্যুর আবেদন দাখিলের সুযোগ রয়েছে, যা বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ সুবিধা। এই বিষয়টা মাননীয় বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। এই জবাবটা এখানে আছে। আমরা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মাধ্যমে যদি কোনো সংশোধনের প্রয়োজন হয় সেটা আমরা আমলে নিচ্ছি। পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে একাধিক নীতিগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট ইস্যু করা, অনলাইন আবেদন ও অনলাইন পেমেন্ট ব্যবস্থা, SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন অগ্রগতি পর্যবেক্ষণ, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, কল সেন্টার ও হেল্পলাইন চালু এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য BRCর ভিত্তিতে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ভিত্তিতে আবেদন গ্রহণের সুযোগ সৃষ্টি। কয়েকদিন আগে মন্ত্রণালয়ে আমরা একটা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছিলাম এই বিষয়ে। মাননীয় স্পিকার, এই নির্দেশনাগুলো দিয়ে দেওয়া হয়েছে সমস্ত জায়গায়। প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের আওতাধীন দূরবর্তী ও দুর্গম এলাকায় মোবাইল এনরোলমেন্ট কিট বাড়ি বাড়ি গিয়ে যাতে এনরোলমেন্ট করতে পারে, মোবাইল এনরোলমেন্ট কিট ব্যবহার করে পাসপোর্ট আবেদন গ্রহণ ও সেবা প্রদান করা হচ্ছে। পাসপোর্ট ব্যবস্থা চালুর ফলে পাসপোর্টের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আবেদনকারীর 10 আঙ্গুলের ছাপ, আইরিশ স্ক্যান এবং সরাসরি উপস্থিতিতে ছবি গ্রহণের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে জালিয়াতি, প্রতারণা এবং অন্যের পরিচয়ে পাসপোর্ট গ্রহণের সুবিধা কার্যত বিলুপ্ত হয়েছে। বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিকট দ্রুততম সময়ে প্রস্তুতকৃত পাসপোর্ট পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অবশিষ্ট বাংলাদেশ মিশনসমূহেও পর্যায়ক্রমে পাসপোর্ট কার্যক্রম সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। তবে স্বীকার্য যে কিছু ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে পাসপোর্ট সেবা প্রাপ্তিতে কিছু প্রতিবন্ধকতা বিদ্যমান রয়েছে, যেমন মাল্টিপল অ্যাক্টিভ, বায়োমেট্রিক মিসম্যাচ, বিভিন্ন তথ্য সংশোধন, হারানো পাসপোর্ট, পূর্ববর্তী পাসপোর্ট যাচাই অথবা বিশেষ অনুমোদন সংক্রান্ত আবেদনসমূহ দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট যথাসময়ে সিস্টেমে আপলোড না করা, সমস্যার প্রকৃতি যথাযথভাবে অনুধাবন করতে না পারা অথবা পাসপোর্ট অধিদপ্তর সংশ্লিষ্ট দপ্তরের সাথে সময় মতো সমন্বয় না হওয়ার কারণে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে। আবেদনকারীদের যথাযথ দিক নির্দেশনা প্রদানের ক্ষেত্রেও সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া বা সমস্যা সমাধানের বিষয়ে সুস্পষ্ট ধারণা না থাকায়
অনেক প্রবাসী নাগরিককে একাধিকবার দূতাবাস বা পাসপোর্ট সেন্টারে যেতে হচ্ছে, ফলে তাদের অতিরিক্ত সময়, অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হচ্ছে। কিছু দেশে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে এই পাসপোর্ট কার্যক্রম পরিচালনার ফলে অতিরিক্ত ভোগান্তি সৃষ্টি হচ্ছে। উদাহরণস্বরূপ মালয়েশিয়ার কুয়ালালামপুরে আবেদনকারীদের বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন করতে এক স্থানে এবং পাসপোর্ট গ্রহণ করতে অন্য স্থানে যেতে হয়। পরবর্তীতে পাসপোর্ট অ্যাক্টিভেশনের সময় পুনরায় আউটসোর্সিং প্রতিষ্ঠানে যেতে হয়, ফলে আবেদনকারীরা বাড়তি দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন, যা সমাধান হওয়া প্রয়োজন এবং এই বিষয়ে আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা এবং উন্নততর পাসপোর্ট সেবা নিশ্চিতকরণে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা কয়েকটা স্পেসিফিক প্রস্তাব দিয়েছেন। যারা বিদেশে মৃত্যুবরণ করে প্রবাসীদের মধ্যে, তাদের লাশ যেন একদিনও সেখানে বেশি অবস্থান না করে। বাংলাদেশের দূতাবাসসমূহ যাতে তড়িৎ গতিতে সেই ব্যবস্থাটা গ্রহণ করে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেটা একদম স্ট্যান্ডিং অর্ডার দেয়া আছে এবং আমাদের নজরে যখন আসে, পত্রিকান্তর অথবা অন্য কোনোভাবে আসে, আমরা সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে সেটা অ্যাড্রেস করি। কিছুদিন আগে দেখেছেন আমাদের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেরকম একটি লাশ গ্রহণ করতে এখানে এয়ারপোর্টে এসেছেন, এটা জাতীয়ভাবে সংবাদে দেখা গেছে।